তিনটা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে রহমত ছিনায় নেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করি। এক নাম্বার হলো, যারা নামাজ পরিত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে রহমত উঠায় নেন, তাদের পরিবার থেকে। এক নাম্বার হলো, নামাজ যেই পরিবার থেকে ছেড়ে দেওয়া হয়, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার পরিবার থেকে, তার কাছ থেকে রহমত আল্লাহ তাআলা কেড়ে নেয়। হাদিসের মধ্যে এসেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ জামাতের সাথে আদায় করবে ওই ব্যক্তিকে 5টা পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে দুনিয়াতে একটি পুরস্কার, যেই পুরস্কার হলো তার রিজিকের কোনো অভাব থাকবে না, রিজিকের টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরিমিত রিজিক দান করে দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায় যেই ব্যক্তি নামাজ পরিত্যাগ করে। এরকম অসংখ্য হাদিস আছে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল ও ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার ভাইয়েরা, যারা নামাজকে পরিত্যাগ করে দেয়, নামাজ ছেড়ে দেয়, নামাজ পরিত্যাগকারীর প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন না, তাদের পরিবার থেকে রহমত আল্লাহ ছিনায় নেয়। দ্বিতীয় নাম্বার হলো, আমাদের প্রত্যেকের বাড়িতে দেখেন কোরআন আছে, কিন্তু কোরআন আমরা পড়ি না। এরকম মানুষের সংখ্যা কম না বেশি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খেয়াল করে দেখবেন, আজকে কোরআন আমরা পড়ি না, কোরআন তাকের উপরে রাখা রয়েছে। মাঝে মাঝে যখন পারা হয়, অসংখ্য ময়লা কোরআনের উপরে পড়ে যায়। আমার ভাইরা, কোরআনের পরিচর্যা, কোরআনের আজকে আমরা কোরআন নিয়ে গবেষণা না করার জন্য, কোরআন না পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে রহমতটা ছিনায় নিচ্ছেন। আগেকার দিনে মা বোনেরা সকালবেলায় ফজরের সালাত আদায় আনতেন, কোরআন পড়তো, আর এখন ফজরের নামাজের পরে দেখা যায় রাস্তায় সিরিয়াল। আজকে ডায়াবেটিস, আজকে বড় বড় অসুস্থতার মধ্যে মানুষ ভুগতেছে। একটাই কারণ, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত, কোরআন তারা পড়ে না। এ কারণেই কিন্তু আল্লাহ তাআলা রহমত উঠায় নিচ্ছেন। 3 নাম্বার কারণ হলো মিথ্যা। মিথ্যা অহরহ বলতেছে, মিথ্যা এত পরিমাণে বলে শয়তান পর্যন্ত কথা শুনে লজ্জা পায়। আল্লাহ রসুল বলেছেন, সব পাপের উৎস হলো মিথ্যা কথা বলা, মানে সব পাপের মা হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা যে ব্যক্তি বলে ওই ব্যক্তির প্রতি আল্লাহর রহমত থাকে না। মিথ্যা কথা বললে রাসূল বলেন তার মুখের কোনো বরকত থাকে না। আমরা আগে দেখেছি, আল্লাহর ওলি যদি ঝাড়া দিত, ফুঁক দিত, এমনকি সাহাবা আজমাইন তারা যদি ঝাড়া দিত, ফুঁক দিত, তাহলে সঙ্গে সঙ্গে বিভিন্ন অসুস্থতা আল্লাহ তাআলা নিরাময় করে দিতেন। কিন্তু এখন অনেক মানুষ এই ঝাড়ফুঁকে তার বিশ্বাসী না, তারা বিশ্বাস করতে চায় না। এজন্য আল্লাহ তাআলা রহমত উঠিয়ে নিয়েছেন। মিথ্যা এতটা ছড়ায়ে পড়েছে সমাজের মধ্যে, আজকে মিথ্যার কারণে সত্যটাই মনে হচ্ছে নিচে পড়ে আছে, কিন্তু সত্যের বিজয় সারা জীবন আছে, সব সময় আছে। এই কথাটা আমাদের